প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য খ্যাত পার্বত্য চট্টগ্রাম চাঁদাবাজি, জাতিগত সমস্যা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যেখানে চরম সংকট সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ, তাদের সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। তাদের বেপরোয়া কার্যকলাপ শুধু পাহাড়ি জনগোষ্ঠীর উপরই নয়, বরং সমগ্র দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপরও গভীর প্রভাব ফেলছে। সশস্ত্র এই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ৩৩২ জন অপহরণের শিকার হয়েছেন, নিহত হয়েছেন ১২৪ জন। ইউপিডিএফের হামলায় আহত হয়েছেন ৪২ জন। বেশিরভাগের সাথে ইউপিডিএফের মূল দল জড়িত। পার্বত্য চুক্তির বিরোধিতা করে ১৯৯৮ সালের ২৬শে ডিসেম্বর ইউপিডিএফ গঠিত হয়। গড়ে ওঠার পর থেকেই এই গোষ্ঠী পার্বত্য চুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। তারা নিজেদের পার্বত্য জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন হিসেবে দাবি করলেও কার্যত তাদের কর্মকাণ্ড স্থানীয় জনগণের জন্য ভয়াবহ আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। চুক্তির পর শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা শুরু হয়েছিল, ইউপিডিএফের চাঁদাবাজি, অপহরণ, গুম, অস্ত্রবাজি ও সহিংসতায় তা বারবার ব্যাহত হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে পার্বত্য অঞ্চলে আবারও তারা মেতে উঠেছে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টিতে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল টাওয়ার কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদা দাবি করে ইউপিডিএফ। দাবি পূরণ না হয় তারা টাওয়ার ধ্বংস, নেটওয়ার্ক ও বিদ্যুৎ লাইন কেটে দেয়া এবং অফিস ভাঙচুর করে। একই সাথে ভারতীয় নিরাপত্তা বাহিনী একাধিকবার বিপুল অস্ত্র চালান আটক করেছে, যা ইউপিডিএফের আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান নেটওয়ার্কে জড়িত থাকার প্রমাণ করে। এছাড়া সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যে তাদের ৬টি ক্যাম্প রয়েছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে সংগঠনটি সীমান্তবর্তী রাষ্ট্র ও সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগসাজশ করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ২০২৫ সালের ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ হরতাল, রাস্তা অবরোধ, হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে। ওই ঘটনায় ১১ জন সেনা আহত হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় সংযম ও মানবিকতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করে। স্থানীয় সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো সশস্ত্র কর্মকাণ্ড অঞ্চলটির স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থাকে হুমকির মুখে ফেলেছে। চাঁদাবাজি, অপহরণ, গুলি বিনিময়, হামলা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কার্যক্রম তাদের নিয়মিত কর্মকাণ্ড। ২০২৪-২৫ সালে বিভিন্ন সংঘর্ষ ও অরাজকতার ঘটনা এটাই প্রমাণ করে যে তারা পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সুপরিকল্পিত কর্মকাণ্ড চালাচ্ছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় সংযম এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করেছে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে সংযমী আচরণের আহ্বান জানানো হয়েছে। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এই অঞ্চলের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।